This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টাকায় রফা করেনি কর্মক্ষেত্রে সরকারি ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠল কোলাঘাটের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের। সরকারি টেন্ডার পেয়ে আইসিডিএস এর কাজ করতে গিয়ে বাধা ও মারধরের অভিযোগ উঠল খোদ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এমনই অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের সিদ্ধা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হামিদুল খানের বিরুদ্ধে। কোলাঘাট ব্লকের সরকারি ঠিকাদার অমিত রায় তার অভিযোগ, সিদ্ধা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বলিশ্বর গ্রামে আইসিডিএস সেন্টারের জন্য 12 লক্ষ টাকার টেন্ডার পান। সেই মতো 13ই নভেম্বর জেসিবি নিয়ে কাজ শুরু করেন ওই এলাকায়। এরপর সন্ধ্যা নাগাদ ঘটনাস্থলে আসেন পঞ্চায়েত প্রধান হামিদুল খান। এরপর বাকবিতণ্ডায় জড়ান প্রধান ও ঠিকাদার। অভিযোগ, দুই পক্ষের মধ্যে বচসার জেরে ঠেলাঠেলি ও হাতাহাতি হয় বলে অভিযোগ করেন ঠিকাদার অমিত রায়। অমিত বাবু আরো বলেন, এই ঘটনা ঘটার পরের দিন কোলাঘাটের ভিডিওকে প্রধানের বিরুদ্ধে টাকার জন্য এসে মারধর করে বলে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি কঠিন শাস্তিরও দাবি করা হয়। অন্যদিকে সিদ্ধা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হামিদুল খান তিনি জানান, তিনি ওই দিন ঘটনাস্থলে যান। তিনি জানতে চান ঠিকাদারকে পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত সদস্যকে না বলে কাজকর্ম চলছে। এরপরে ওই ঠিকাদার প্রধানের ওপর চড়াও হয়। হামিদুল বাবু সাফ জানান, তিনি ঠিকাদারকে মারধর করেননি। সব মিলিয়ে ঠিকাদার ও প্রধানের মধ্যে অভিযোগ ও পাল্টা অভিযোগ চলছে। বর্তমানে ওই ঠিকাদার আইসিডিএস এর কাজ বন্ধ রেখেছে বলে জানান। তিনি নিরাপত্তাহীনতায় রয়েছে বলে অভিযোগ করেন। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি লাইভ। দাবিটা বলতে 13 তারিখ আমরা একটা আইসিডিএস বিল্ডিং আমাদের ব্লক থেকে টেন্ডার হয়েছে, কাজটা আমি পেয়েছি। ওটা বলিশ্বর গ্রাম সরকারিভাবে, ওটা সিদ্ধা 2 এর আন্ডারে পড়ছেন। ওখানে আমরা লেআউট দিই, বেনিফিশিয়ারি হয় লেআউট দিই। তাই ওটা বিডিও সাহেবের অর্ডার নিয়ে আমরা কাজে গেছিলাম। আমি ওখানে জেসিবি দিয়ে মাটি কাটা হচ্ছিল। ঠিক সন্ধ্যের টাইমে, সন্ধ্যে হয়ে গেছিলো কাজটা করতে করতে। ঠিক সন্ধ্যের টাইমে এক ভদ্রলোক এলেন আমার কাছে, বলে তোকে এখানে কে মাটি কাটতে বলেছে, কার অর্ডারে মাটি কাটছিস? আমি বললাম আপনি কে বলছেন? বলছি আমি প্রধান বলছি সিদ্ধা 2 এর। তার নাম বললেন, আমি নমস্কার জানালাম। নমস্কার জানানোর পর আমাকে তাও গালাগালি খিস্তে, তুই তাকালি দিয়েই কথা বলছি। বলছি কে ভিডিও, মুখ ভিডিও, গালাগালি দিয়েছে ভিডিও সম্বন্ধ। তা আমাকেও গালাগালি খিস্তি করছে, কেটে মেরে ফেলে দেবো, এখানে মাটি কাটা বন্ধ রাখ। আমি বললাম আপনার অর্ডার আমি মাটি কাটা বন্ধ রাখবো না, কেননা এখানে অর্ডার আছে আমার। এখানে আমাকে অর্ডার দিয়েছেন, লেআউট দিয়েছেন, আমি কাজ করতে এসেছি। এরকম কথা বলতে বলতে চাল হটটক চলে। পাশাপাশি সব ছিল, সব যারা পিএস মেম্বার টেম্বার সবাই আসেন। তা আসার পর ওনাদের সামনেই আমাকে গায়ে হাত তুলে মারে, আমাকে বলে কেটে মেরে ফেলে দেবো বলে আমাকে মারে অনেক। মারার পর উনি পূর্বে একটা কাজ করেছিলাম আমিও ওই এরিয়ায়, বড় টাকারই কাজ করেছিলাম। উনি একবার আমাকে ডেকে বলেছিলেন যে টাকা লাগবে, 1 লক্ষ টাকা দিতে হবে। তা আমরা আর যোগাযোগ খুশি করিনি, আমরা কাজ করে ওখানে বেরিয়ে এসেছি, সমস্ত বিল টিলপত্র পেয়ে গেছি। তো সেই রাগটা বলছি আমাকে এখানে না জানিয়ে, আমাকে না রফা না করলে আমি কাজ করতে দেবো না এই কাজের জন্য, ঠিক আছে? আমি বললাম আমি 1 পয়সা দেবো না, 1 পয়সা কাউকে দিয়ে কাজ করে না। আমার ইঞ্জিনিয়ার সাহেব যেভাবে বলেন আমি সেভাবে কাজ করে দিই, আমি পয়সা করে দেবো না, বলে কেটে মেরে ফেলে দেবো, কাজ বন্ধ রাখ। এইভাবে হলো। তা আমাকে কোথাও তুই তাকাড়ি, কোনোরকমভাবে কোনো সম্মানজনক কথা বলেনি। তা আমাকে মারলো। মারার পর উনি কী করলো, 5 জন যখনই গ্রামের লোক আসছে ফোনে ফোনে, উনি তখন গাড়িটা নিয়ে ছুটে গিয়ে পালিয়ে গিয়ে গাড়িটা নিয়ে হাই রোডের দিকে চলে গেলেন, ঠিক আছে? তা আমি তো বিডিও সাহেবকে সবাইকে জানাই, সভাপতি সাহেবকেও জানাই, পূর্ত কর্মদক্ষ সাহেবকেও জানাই। তা বিডিও সাহেব বললেন যে ঠিক আছে কালকে আসো, আমি দেখছি, তুমি লিখিত কমপ্লেন জানাও। আমি লিখিত কমপ্লেন দিই। আসল ঘটনাটা হচ্ছে পুরোপুরিভাবে আপনারা জানেন সিদ্ধা 2 গ্রাম পঞ্চায়েত কাজের দিক থেকে যেভাবে এগিয়ে, আমি প্রধান হয়ে আসার পরে আপনার ওই দুয়ারে প্রধান বা এক ডাকে প্রধান নামে একটা প্রকল্প করেছিলাম। তাতে করে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে একটা হাহাকার পড়ে গেছিলো যে তৃণমূলের প্রধান এটা করেছে। তারপরে দুয়ারে সরকারে ধরুন রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্নভাবে আপনারা দেখেছেন। আমি আমার মতো করে শনি রবিবার যেখানে রাস্তা খারাপ থাকে রাস্তা সারাই করতে লাগি, যেখানে রাস্তায় গাছ থাকে গাছ কাটতে লাগি, বিভিন্ন রকম আমি কাজ করি। সম্পূর্ণভাবে আমাকে কালিমালিপ্ত করার জন্য এই পরিকল্পনা করে এটা হচ্ছে। এবং বিজেপির
যে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা শিবু প্রামাণিকের নির্দেশে টোটাল ঘটনাটাই ঘটছে। আমি ওই কন্ট্রাক্টরকে ব্যক্তিগতভাবে চিনি না। কোনো দিন যদি দেখাতে পারেন কন্ট্রাক্টরকে, আমি ওপেন সোশ্যাল মিডিয়ায় বলছি, কোনো দিন যদি আমার ফোন থেকে ওনাকে ফোন গেছে, কোনো দিন খালি কল লিস্ট দেখাক, আমি কি কথা বলেছি ছেড়ে দিন, খালি কল লিস্ট দেখাক যে আমি ফোন করে কথা বলেছি ওনার সঙ্গে, তাহলে যা শাস্তি দেবেন আমি মেনে নেব। আর দ্বিতীয়ত, উনি একটা পাঁচিলের কাজ করেছেন। আমি প্রথমে জানি না যে ওই কন্ট্রাক্টরই আইসিডিএস সেন্টারের কাজ করছেন। আমি গিয়ে দেখলাম ওই কন্ট্রাক্টর। আমি তখন বলেছি যে আপনি এটা আমাদের অঞ্চলে পাঁচিলের কাজ করছিলেন না? বলছে হ্যাঁ। আমি বললাম আপনি তো তখন আমাকে ডেকেছিলেন, ডেকে যেদিন ভিতের উদ্বোধন হয় বিডিও সাহেব ছিলেন, ব্লকের ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন, আমি ছিলাম, আমরা তো সবাই মিলে করেছি, তাহলে আজকে আপনি কার কথায় এসব করছেন? উনি মানে কথা শোনার আগেই প্ল্যানিং নিয়েই ছিল যে প্রধান সাহেব যাওয়া মানে একটা গন্ডগোল করব। এবার যেহেতু বিরোধী দলনেতা জানে যে এলাকার লোক আমাকে একটা মাস পিটিশন আকারে দিয়ে গেছে যে কাজটা হচ্ছে, তাই জন্যে প্রি প্ল্যানিং, একদম প্রথম থেকে প্ল্যানিং করে এই গন্ডগোলটা করেছে। আমার নাম হামিদুল খান, প্রধান সিদ্ধাটু গ্রাম পঞ্চায়েত। দেখুন, যে জায়গাটায় মারপিট হয়েছে সেই জায়গা থেকে পঞ্চায়েত সমিতির মেম্বার হিসাবে আমি শিবু প্রামাণিক, কোলাঘাটের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা, আমি জয়লাভ করেছি। এবং ওখানকার শিশুদের কথা ভেবে অঙ্গনওয়াড়ি তৈরি করার জন্য আমি পঞ্চায়েত সমিতি থেকে কাজটা নিয়ে গেছিলাম। সেই কাজ যথার্থ নিয়ম অনুযায়ী হয়েছে, যেখানে বেনিফিশিয়ারি থেকে আরম্ভ করে লেআউট থেকে আরম্ভ করে সব রকম হয়েছে এবং কন্ট্রাক্টর সেই নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা মেনেই কাজ করেছিল। সেখানে আমরা দেখলাম যে 13/11/2024 যখন কন্ট্রাক্টর গর্ত খুলে বিল্ডিংটা করার জন্য, সেখানে কন্ট্রাক্টরকে সিদ্ধা 2 নম্বর অঞ্চলের প্রধান মাননীয় হামিদুল খান মহাশয়, তিনি কন্ট্রাক্টরকে অকথ্য ভাষায় গালাগালি করে মারধর করেছে। এরা উন্নয়নের কথা বলে, কিন্তু এরা উন্নয়নকে বাধা দিতে চায়। আমরা জানি টিএমসি মানেই তোলাবাজি, টিএমসি মানেই কাটমানি। আবারও সিদ্ধাটু অঞ্চলে কোলাঘাট পঞ্চায়েত সমিতির অন্তর্গত এই বলিশ্বর গ্রামে প্রমাণিত হলো যে কাটমানি ছাড়া টিএমসি চলে না। সেই জন্য কন্ট্রাক্টর হয় টাকা দিতে অস্বীকার করেছে, না হলে টাকা দিতে একটু দেরি করেছে, কিন্তু টাকা ছাড়া এরা চলে না। সেই জন্য কন্ট্রাক্টরকে অকথ্য ভাষায় গালাগালি করে মারধর করেছে। খুব সুপরিকল্পিতভাবে ব্যাপারটা বলি আপনাদের। হামিদুল খুব ভালো ছেলে, খুব ইয়ং ছেলে, খুব কম বয়সে প্রধান হয়েছে আমাদের। প্রশ্ন হচ্ছে, কোলাঘাট পঞ্চায়েত সমিতির যিনি বিরোধী দলনেতা শিবু প্রামাণিক, দলের কাছে এত ছোট হয়ে গেছে। উনি পঞ্চায়েত সমিতির যে অঞ্চলের মেম্বার, উনি পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দলনেতা, কিন্তু ওখানে গুড়চাকলি বিষ্ণুবার সময় সমিতিতে 11টা সিটেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। দল থেকে ধিক্কার পাওয়ার পর দিশাহারা হয়ে কী করে হামিদুল, খুব ইয়ং ছেলে, খুব কর্মঠ ছেলে, তাকে জব্দ করা যায় মিথ্যার আশ্রয় নিয়ে। বললোটা কি, অমিত রায় বলে একজন, তিনি আইসিডিএসের যে কন্ট্রাক্টরে পেয়েছে, খুব ভালো কথা। খোঁজ নিয়ে জানলাম তিনি বিজেপি করেন, ভালো কথা। একটা অভিযোগ ক্লিয়ার হয়ে গেল যে তৃণমূল তার নিজের এতে কন্ট্রাক্টরে দেয়নি, স্বচ্ছভাবে তৃণমূল কংগ্রেস প্রশাসনে চলছে, আইসিডিএসের বিজেপি কন্ট্রাক্টর কাজ করতে গেছে। হামিদুল গিয়ে বলছিল যে তুমি যে জেসিবির নামে ভিত খুলতেছ, একটাবার মুখের কথা বলা, এই সৌজন্যটা নেই। এবং সেই তৃণমূল কংগ্রেস দলটাকে অশ্লীল ধরনের গালাগালি করে, তারই প্রতিবাদও করেছিল, তুমি আমাকে যদি কিছু বলার থাকে বলো, তুমি দলকে গালাগালি করছো কেন, এভাবে নোংরা রাজনীতিটা করছো কেন? এই তর্কাতর্কি ছাড়া আর কিচ্ছুটি হয়নি।